বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজ যাচ্ছি নন্দলালপুর। সেটি হলো ফরিদপুর জেলা সদরপুর থানা নন্দলালপুর গ্রাম। এই গ্রামটা দেখতে অনেক সুন্দর। আসলে কিন্তু এটা চর, বিশাল বড় আকৃতির একটি চর। এখানে অনেক কিছু ফসল করার সম্ভাবনাময় আছে এবং অনেক বসতি বাড়ি আছে। এখানে অনেকেই বসবাস করেন। তাদের ভিতরে অনেক মিল আছে। ঘুরে দেখলাম, কথা বলে দেখলাম, তারা অনেক দামি দামি ঘর বানিয়েছে এখানে। এই যে দেখুন, এখানে কালাই মেশিনে কালাই নিচ্ছে ফসল করে। ফসল এখানে ভালো হয় সেটাও আলাপ করে আমি দেখলাম। কেউ আবার গবাদি পশু পালন করে, তাদের গবাদি পশু পালন করে তারা দুধ বিক্রি করে। দুধ এখান থেকে নিয়ে বালাসুর বাজারে এবং নারিশা ঘাট পার হয়ে নারিশা ঘাটে বিক্রি করে। বিভিন্ন জায়গায় তারা দুধ নিয়ে যায়, কারণ মিষ্টি বানানো হয় এই দুধ দিয়ে। গ্রামটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। অনেক পরিচ্ছন্ন সুন্দর একটি গ্রাম। মনে হলো আমি আফ্রিকাতে আছি। আসলে আমাদের দেশটি যে এত সুন্দর, না ঘুরলে বোঝা যায় না, না দেখলে বোঝা যায় না। সম্ভাবনাময় একটি দেশ। বন্ধুরা, এই যে কালাই নিয়ে আসছে গাড়িতে করে, এই কালাই এখান থেকে এখন ফালাবে, ফেলে এখানে আবার মেশিনে চড়াবে। মেশিনে চড়িয়ে এখান থেকে যে কালাইটা বের করবে, সেই কালাই দিয়ে মিষ্টি তৈরি হয়, বিভিন্ন ধরনের অনেক কিছুই তৈরি হয়। আপনারা দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। বন্ধুরা, কথা বলছি আজ নন্দলালপুর থেকে। আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? ভালো। ভাইয়ের নামটা কি একটু বলেন? দিল মোহাম্মদ। দিল মোহাম্মদ ভাই, কোত্থেকে আসলেন এখন? কালাই নিয়ে আসলাম। কালাই? এই যে এগুলো কি দেখা যেতেছে আপনার পিছনে? কালাই। কালাই? কালাই কি পাকছে? পাকছে। ওই যে কালো কালো দেখা যায় যেগুলো, এই যে কালাই, এই যে এটা কি কালাই? কালাই। এটা কি ভাঙলেই এখন কালাই বেরিয়েবে? ওই যে আমরা যে বাজারে কিনা খাই কালাই, এটাই কি সেই কালাই? সেই কালাই। আচ্ছা, এই কালাই দিয়ে কি কি তৈরি হয়? কালাই দিয়ে ওই যে মিষ্টি বানায়। মিষ্টি কি তৈরি হয় কালাই দিয়ে? জিলাপি, আমিরতি। আচ্ছা আচ্ছা, সব মিষ্টির ভিতরে কালাই লাগে। সব মিষ্টির ভিতরে। এবার কতগুলো জমিতে চাষ করছিলেন? আমি করছিলাম বিঘা 10। 10 বিঘায় করছিলেন। তাই উঠানো শুরু করছেন কত দিন থেকে? শুরু করছি 1 মাস ধরে। 1 মাস ধরে? এমনকি আরো ভাঙছেন? ভাঙছি, আরো আছে। কেমন হয়েছে? ওই বিঘায় 4-5 মণ হয়। বিঘায় 4-5 মণ হয়েছে অলরেডি? আর 4-5 মণ বিঘায় হইলে এই আজকে কতদিন যাবত, মাসখানিক যাবত ভাঙতেছেন? না, মাসখানিক যাবত ভাঙি। মাঝে মাঝে 10 দিন 15 দিন পরে একদিন ভাঙি। 10 দিন 15 দিন পরে? কেন? কেন যে কালে শুকায় না। ও মানে ওখানে কি কাইটা শুকাইতে হয় নাকি? কাইটা শুকাইতে হয়। ওখানে কাইটা জমিনিতে রেখে দেন? হ্যাঁ। আচ্ছা, এখানে কালাইটা হয় কেমন এই চরে? চরে ওই যে 5 মণ হয়, 4 মণ হয়, 3 মণ হয়, এরকম হয়। এরকম হয়? আমরা যে চরে আছি এই চরটার নাম কি? এটা নন্দলালপুর। নন্দলালপুর। এই নন্দলালপুর চরে মাটিটা কেমন? মাটি আছে মধ্যম। মধ্যম? ভালো কোন দিকে মাটিটা? ভালো দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে। তা আপনি চাষ করছেন কি এই যে এইদিকে? পূব দিকে। পূবে? কত বছর যাবত এই কৃষিকাজের সাথে জড়িত আছেন? আমার বয়স থেকে যতদিনই, এই 40 বছর। এই কৃষিকাজের সাথে করি আমি আর কি। বাপ-দাদারাও কি কৃষিকাজ করতো? বাপ-দাদার কৃষিকাজ করতো। এই চরটা ভাঙছে কতবার দেখছেন? আমার বয়সে 3 বার ভাঙলো, 3 বার জাগলো। 3 বার ভাঙছে আর 3 বার জাগলো। তা আগে কোথায় ছিলেন? আগে এই যে এখন ব্যাংকে ওই পাশে যায়, ওই পাশে ব্যাংকের পাশে এই এরকমই খেলা? এরকমই খেলা। তাহলে ঘর ভাঙতে টাকা পয়সা লাগে না? ভাঙতে টাকা লাগে না? এই যে কষ্ট, তখন তো একটা কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট। এই জমি কি নিজের জমি না খাজনায় নিছেন? খাজনা জানিস। খাজনায় নেন। খাজনা কত করে নেন? খাজনায় 2000 টাকা। 2000 টাকা বিঘা? এখানে কি 33%? 33% বিঘা। এটা কি কয় বছরের জন্য নিছেন? আমি নিছি প্রতি বছর 2000 দিতাম। প্রতি বছর 1 বছর পর 2000। মানে প্রতি বছরে 2000 করে দিতে হয়? এটা কি আগে কম ছিল কোনো সময়? আগে কম ছিল, আগে দাম মূল্য কম ছিল না। আগে তো বিক্রির সময় বেশি ছিল, কম। এখন তো অনেক টাকা, 1 লাখ টাকা। এমনি 50,000, 60,000, 70,000 এরকম। কি কি ফসল করেন আপনি? কলই, তারপর কালাই, তারপরে ওই যে এই ধান, ডিপাস আমার। তারপরে ওই কি ধানটা তো? শস্যা। কি ধান বোনেন? এই ধান ঘরের চালের ভাত খান? হ্যাঁ। মাশাআল্লাহ। এই ধান বিঘায় কেমন হয় এখানে? এই ধান বিঘায় 30 মণ 25 মণ হয় এখানে? আর ওই পানির দেওয়ার ব্যবস্থাটা আপনি করে নিছেন? পানি আমার ক্ষেত্রে, আমার পানি ডিপ বইছে আমার। আচ্ছা, ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে বর্তমানে 7 জন। 7 জন। ছেলেরা কি করে?
ছেলেরা কেমন ওই যে ঢাকা কাজ শিখতে গেছে, দর্জি কাজ। আচ্ছা, কাজ শিখাইতেছেন নাকি? পড়ালেখা করেন নাই কিছু? পড়ালেখা ওই যে ক্লাস 5 পাস করছে কই। যাক, চলার মতো আর কি শিখাইছেন। সুযোগ করছে, এখন সব হাতের কাজটা শিখবে, হাতের কাজ শিখে একটা কিছু করবে। একেবারে ভালো একটা বুদ্ধিমানের কাজ করছেন। কত হইলো কোনো সব কজন ছেলের কাজে দিছেন? দুইজনই, আর 5টা মেয়ে। ও, 4 মেয়ে বিয়ে দিছে, 1 মেয়ে অন ব্যস্ত আছে। আচ্ছা, যাক, আল্লাহ ভরসা, আপনি এইটাও হয়ে যাবে গা। কারণ হলো কি, আপনি যেহেতু কৃষি কাজের সাথে জড়িত আছেন, পাশাপাশি অন্য কিছু তো করেন না। আর শস্য করি, যে এই দান করে শস্য করি, যে সরিষা বুনছিলেন এবার? হ্যাঁ, সরিষা কেমন হয়েছে? শস্য মাগে শস্য কম হয়, 2 মণ 3 মণ হয় ব্যাগ। শস্যটা কম হয় না? গেছে এবার কি শস্য বলে মাইর খাইছিল মানুষ? বেশাবার শস্য একটু মার খাইছে, দাম মার খাইছে, আমার খেতো মার খাইছে। আর অন্য অন্য চরে দেখলাম আমি, এই যে ভাগ্যকুল চর, তারপরে পালের চর, ওখানে দেখলাম শস্য বাম্পার হয়েছে, অনেক ভালো হয়েছে। এবার হচ্ছে বাম্পার সবখানে এখানে হয়েছে না? মানে দামটা ভালো পাইলেই হয়। কিন্তু পেঁয়াজের কিন্তু দাম পাওয়া যায় না এবার। একবার পেঁয়াজ শেষ। পেঁয়াজের গৃহস্থ কিন্তু মরে যাওয়ার অবস্থা। 22,000 টাকা মন এনে লাগাইছি, ওখানে আছে 1400 টাকা 1200 টাকা এরকম। তাইলে মরে গেছি না, মরে না, মানে বহু টাকা লস, বহুটা লস। এই আলুতে একবার লস খাইছিল মানুষ, মানে এবার আলু লস, এবার আলুতে লস হইব। এই দেন মানুষ কিন্তু 70-80 টাকা 100 টাকা কেজি আলু খাইছে, কিন্তু তারপরেও এই আলুটা বুনছে, এবার আলুটাতে লস খাইব। 20 টাকা 20 টাকা কেজি। 20 টাকা কেজি, 20 টাকা কেজি। তাও ওই যে কিনে আনছি ভালো আলু কিনে আনছি 20 টাকা কেজি। তবে 5 টাকা কেজি। গৃহস্থ আসেনি, গৃহস্থ শেষ না। তো এরকম গৃহস্থ যদি শেষ হয়ে যায়, তাতে তো ফসল করতে নিরুৎসাহিত হইব না। আপনার জীবনে আপনি সবচেয়ে বেশি ফসল পাইছিলেন কোনটা? বেশি ফসল পাইছি এই ধানই পাই বেশি, 100 ইরিধানি এখনো পান? 100 মণ মানে কয় বিঘায়? 4 বিঘা। 4 বিঘায় 100 মণ হয়ে জায়গা? যাক, এটা কোন সময় উঠান? এই জ্যৈষ্ঠীতে বৈশাখ জ্যৈষ্ঠীতে। বোনেন? বুনে যখন বুনছি, কেবল 2 দিন লাগাই লইলো। 2 দিন ধরে লাগাইছেন, আর বৈশাখের ভিতরে উঠে এলেবেন। তখন এই ঘরের ধানের ভাত খান, আবার বাকিগুলো বিক্রি করে ফেলান নাকি? এটা কি 28 ধানটা করেন? 28 করি, 29 করি। 28, 29 আমন ইরি ধানটা করেন নাকি? ইরি ধানটা একটু লাভবান বেশি। এই ধান তো মিশি পানি দেন নাকি, পানি দিলে। গরু পালন করেন নাকি? গরু নি। হ্যাঁ, গরু পালন করেন? কয়টা আছে গরু? 9টা। দুধ বিক্রি করেন? হয় যে গোয়াল নেই একটা, এখান থেকে এসে নিয়ে যায়? আচ্ছা আচ্ছা, অনেকেই তো গরু পালন করে। মন্নান মাতবর, মন্নান শেখ, মন্নান মাত বহুত আছে। ওনারা তো গরু পালন করেন বলে 20টা এরকম আছে। 20টা, 25টা, 22টা, এদের অনেক বেশি আছে। অনেকেই 20টা 25টা গরু পালন করে। 30টা আছে। এইখানে এই চরের মানুষ সবচেয়ে আয়ের উৎসটা কোন জায়গায়? আয়ের উৎসটা হলো গরু পালাই, আর কিছু। এই গরু পালাই। তো বর্ষাকালে কি করে? মাছ মারা, মাছ মারে। বর্ষাকালে মাছ মারে, তাই? সব ধরনের কাজই করে, মাছ ধরা আছে। আচ্ছা আচ্ছা, কে চাকরি আছে, কি বিদেশ আছে, কি দেশ আছে, কি অনেকে ছেলে মেয়ে বড় হইলে কি বিদেশ পাঠানোর চিন্তা ভাবনা আছে? আল্লাহ নিলে আছে, চিন্তা ভাবনা আছে নাকি? তাই দুপুরে আজকে খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করিনি। খাওয়া দাওয়া করেন নাই? কয়টা বাজে গেছেন জমিতে? গেছি সকালে, গেছি 9-10টা গেছি গাড়ি নিয়ে। এমনি কৃষি কাজে কি আসলে লাভবান হওয়া যায়? লাভবানের আমার পেশা, জন্ম পেশা, এটা করতে। লস হইলেও করেন? লস হইলেও করি, কতবার মার খেলে আবার কতবার আবার করি না করে ভাই। কয়বার মার খাইছেন? মার খাইছি আমি 4বার মার খাইছি। 4বার? তারপরে কি আবার ঋণ পিন করে করতে হয়? ঋণ করে করি। আড়াই গেছে লগা করতে করতে আড়াই গেছে, পাই নাই, কানছি। হ্যাঁ, কানছি, এই লোকের নিগা কানছেন কি লিগা? কানছি, পাই নাই, গেছে মার খেয়ে পলাইয়া। মার খেয়ে গেছে গা, মানে ঋণগ্রস্ত হইয়া। তারপরে আসলে এটা নেশা না? এটা নেশা, এটা নেশার লেগা। আর এই যে জমি গেলি যে খালি পড়ে রয়েছে, এগুলো করে না কেন? এই যে কালাই বুন ছিল, কালাই বুন ছিল, মাটি শুকিয়ে গেছে। হ্যাঁ, আবার বুনবো, আবার 80 মাসে বুনবো। এই দিনে এমনি থাকবো। এই যে মানুষের যে বাইরের থেকে আইসা কয় 50 বিঘা 100 বিঘা জমি ভাড়া নিমু করমু, আসলে এরা করতে পারবো? পারবো না, করে না, করতেছে। কত প্রসেস করছে? কোন দিকে? ওইদিকে করছে, উমরে করছে। এটা কি এর বাগান করছে? কলা করছে, কলা, তারপর ভুট্টা এগুলো করছে। তার আলু প্রজেক্ট করছে, উমরে না বহুত। হ্যাঁ, আলু প্রজেক্ট করছে, আলুর প্রজেক্ট করছে। এটা কি খাজনায় নিয়ে করে? হ্যাঁ, খাজনায় নেয়। এখানে এমনি কোনো ধরনের হুমকি থাকে না, সমস্যা থাকে না? না, আমাকে তো সেই সমস্যা, এই সমস্যা নাই। আমাদের দেশের চেয়ারম্যান ভালো ছিল। চেয়ারম্যান ভালো ছিল, চেয়ারম্যান ভালো ছিল। আছে চেয়ারম্যান আমাদের দেশে আছে। আচ্ছা, যাক, তাই কি একটু ওই যে নড়াচড়া কম করে, নড়াচড়া কম কথাটা বুঝুন। হ্যাঁ, সরকারি দল, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, আমাদের কথা যে কথা দৃশ্য, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, সরকারি যে দল আছে ওই দলই করতে হয়। ওই দলই করতে হয়। হ্যাঁ, মানে সেই দল না থাকলে তো আর বেড়া মাল পাইতেছে না। না না না, মানে সেই নিকে চেয়ারম্যান দূষি গেল, চেয়ারম্যান ইউনিয়ন নিলো, ইউনিয়ন ভালো চালা নিলো, চেয়ারম্যান মেম্বার এমপির মতো ইউনিয়ন দিয়ে কথা। ইউনিয়ন দিয়ে কথা। এই যে কালাইটা, এটা কত দিনে পাকছে? ধরেন
কাটি মাসে বুনছি। কাতি মাসে বুনছি। কাতি মাসে বুনছেন? মানে এটা কি ক্ষেত জমিটা কি নিরাইতে হয়েছিল, না, না। চাষ দিতে হয়েছিল, না, না, না। এমনি ফালাই দিছেন? পানি গেলে ফেলাই দিই। পানি দিলে ফালাই দেন? পানি গেলে গাই। গেছে গা, পানি হইছিল হেন্দে হেন্দে পানি হইছিল। হ্যাঁ, এখানে পানি ছিল, তারপরে পানি নেমে গেছে গা গাঙ্গে, এরপর ফুকাইছে মানে বুন্না হারাইছি। আর তারপরে বুননের পরে আল্লাহর রহমতে আল্লাহ দিছে। আল্লাহ দিছি, আল্লাহ পুনর দিয়ে দেয়। হ্যাঁ, এইটি নিয়মে মেনে কাতি, এরকমই। আগুন, এইটি পুষ, পানিতে যাবো। মাঘ, দিলে বাচ্চা 4 মাসে 4 মাসে আই করছে। আচ্ছা, কয় মাস হয়েছে? 4 মাস। কাতি, আগুন, পৌষ, মাঘ, এই 4 মাসের ভিতরে ফসল উঠে গেছে ঘরে, হ্যাঁ। নাকি? তা ঠিক আছে, ভাইয়ের নামটা আরেকবার বলেন। দিল মোহাম্মদ। দিল মোহাম্মদ ভাই, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দীর্ঘায়ু কামনা করছি। আপনি আল্লাহ যেন আপনার সুস্থ রাখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।